ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ প্রতীক্ষবান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সমবেত তার অতি নিকট আত্মীয় পরিজন, আচার্যবর্গ এবং বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জন দিতে উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে এবং দুঃখে তিনি কাতর হয়ে পড়লেন। তার মন মোহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার পরিকল্পনা পরিত্যাগ করলেন। পূর্বের দিন আমরা শ্রীমদ্ভগবদ্গীতার 20টি শ্লোক পাঠ করেছি। আজ আমরা 21 নম্বর শ্লোক থেকে পাঠ করা শুরু করছি। অর্জুন উবাচ সেনয়োরুভয় মধ্যে রথং স্থাপয় মেচ্যুত। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, উভয় সেনার মধ্যস্থলে আমার রথ স্থাপন করো। যাবদেতান্নি ঋক্ষেয়ং যোদ্ধুকামানবস্থিতান কৈর্ময়া সহ যোদ্ধব্যস্মস্মিন রণসমুদ্যমে যোৎস্যমানান দেক্ষ্যয়ং য এতিত্র সমাগতাঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষবঃ। যতক্ষণ এই যুদ্ধক্ষেত্রে কাহার কাহার সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে এবং এই যুদ্ধে দুর্বুদ্ধি দুর্যোধনের প্রিয় সাধনেচ্ছায় যথার্থ যাহারা আসিয়াছেন সেই সকল অবস্থিত যোদ্ধাগণকে আমি নিরীক্ষণ করি। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োরুভয় মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাঞ্চ মহীক্ষিতাম। উবাচ পার্থ পশ্যৈতাম সমবেতান কুরুনীতি। সঞ্জয় কহিলেন, হে ভারত, গুড়াকেশ অর্জুন এই কথা বলিলে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যস্থলে ভীষ্ম, দ্রোণ এবং সমুদয় রাজন্যবর্গের সম্মুখে সেই উত্তম রথ স্থাপন পূর্বক কহিলেন, হে পার্থ, যুদ্ধার্থ সমবেত এই কৌরবগণকে নিরীক্ষণ করো। তত্রাপশ্যৎ স্থিতান পার্থঃ পিতॄণাম পিতামহান আচার্যা মাতুলান ভ্রাতॄন পুত্রতান পৌত্রতান সখীংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। অনন্তর পার্থ উভয় সেনার মধ্যে অবস্থিত পিতৃস্থানীয়গণকে পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্রত্র এবং পৌত্রত্রীয়, সখা, শ্বশুর এবং অন্যান্য বন্ধুগণকে দেখিতে পাইলেন। তান সমীক্ষ সকৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্নিধমবৃত। সেই কৌন্তেয় রণস্থলে অবস্থিত সেই সমস্ত বন্ধুগণকে দেখিয়া অত্যন্ত কৃপা পরবশত ও বিষণ্ণ হইয়া এই কথা বলিলেন। অর্জুন উবাচ দৃষ্টিষ্যমান সজ্জনান কৃষ্ণ যুজুৎসুনং সমবস্থিতান সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, এই স্বজনগণকে যুদ্ধাভিলাষের সম্মুখ অবস্থিত দেখিয়া আমার অঙ্গ সকল অবশীর্ণ ও মুখ পরিশুষ্ক হইতেছে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবং স্রংসতে হস্ত্যাৎ ত্যাক চৈব পরিদেহতে। আমার শরীর রোমাঞ্চিত কম্পিত হইতেছে, হস্ত হইতে গান্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং গাত্রদাহ হইতেছে। ন চ শ্লোকম্যবস্থাতুং ভ্রমতিম চ মে মনঃ নিমিত্যানি চ পশ্যামি বিপরীতানি কেশব। আমি আর অবস্থান করিতে পারিতেছি না, আমার চিত্ত
উদ্ভ্রান্ত হইতেছে। হে কেশব, আমি কেবল বিপরীত ভাব বিশিষ্ট দুর্লক্ষণ সমূহ দেখিতেছি। ন চ শ্রয় অনুপশ্যামি হত্যা স্বজনম মা হবে, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ। এই যুদ্ধে স্বজন বোধে কিছুমাত্র মঙ্গল দেখি না। হে কৃষ্ণ, আমি বিজয় আকাঙ্ক্ষা করি না, রাজ্য চাই না, সুখও চাই না। কিং নো রাজ্যেন গোবিন্দ, কিং ভোগ্যৈ জীবিতেন বা, যেষাম অর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগাং সুখানি চ। ত ইমেব স্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ, আচার্যাঃ পিতরঃ পুত্রতাস্থ্যৈব চ পিতামহাঃ, মাতুলাঃ শ্বশুরাঃ পুত্রত্বশল্যাঃ সম্বন্ধিনস্ত্যথা, এতান্ন হস্তুমিচ্ছামি ঘৎনোপি মধুসূদন। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন? ভোগ সুখেরই বা কি প্রয়োজন? যাদের জন্য আমার রাজ্য ভোগ ও সুখের আকাঙ্ক্ষা করি, সেই আচার্য, পিতৃব্য, পৌত্রত্ব, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্রত্ব, শ্যালক ও অন্য সন্ধিগণ সকলেই তো ধন ও প্রাণ পর্যন্ত ত্যাগ করিতে স্বীকার করিয়া এই যুদ্ধে উপস্থিত হইয়াছেন। অতএব হে মধুসূদন, যদি ইহারা আমাকে হত্যাও করে, তথাপি আমি ইহাদিগকে হনন করিতে ইচ্ছা করি না। অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতঃ কিন্নু মহীকৃতে, নিহত্য ধার্তরাষ্ট্রান নহ কা প্রীতিঃ সজ্জনার্দনঃ। হে জনার্দন, পৃথিবী কেন ত্রৈলোক্যের আধিপত্য লাভ করিলেও এই দুর্যোধনাদিকে নিধন করিয়া আমাদের কি প্রীতি লাভ হইবে? পাপমেবাশ্রয়ে দস্মান হত্বৈতানা ততাইনঃ, তস্মান্নাহা বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান, স্বজনং হি কথং হত্বা সুখিনঃ শ্যাম মাধব। ওই আচার্যাদি আততায়ী হইলেও ইহাদিগকে হত্যা করিলে আমাদিগকে পাপই আশ্রয় করিবে। অতএব আমাদের বান্ধব ধার্তরাষ্ট্রগণকে সংহার করিতে পারি না। হে মাধব, স্বজন হত্যা করিয়া কিরূপে আমরা সুখী হইব? যদ্যপেতে ন প্রসন্তি লোভোপহত চেতসঃ, কুলক্ষয়কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম, কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতুম, কুলক্ষয়কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দনঃ। যদিও লোভ হতচিত্ত ইহারা কুলক্ষয়কৃত দোষ, বন্ধু বিদ্বেষ জনিত পাপ দেখিতে পাইতেছে না, তথাপি হে জনার্দন, আমরা কুলক্ষয় জনিত দোষ সম্মুখ দেখিয়াও কেন এই পাপ হইতে নিবৃত্ত হইব না? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ, ধর্মে নষ্টে কুলং কৃৎস্ন মধর্মভিভবত্যুত। কুলক্ষয়ে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে অবশিষ্ট সমস্ত কুলই অধর্মে অভিভূত হইয়া থাকে। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্ণন্তি কুলস্ত্রিয়ঃ, ত্রিষু দুষ্টাসু বার্ষেয় জায়তে বর্ণসংকর। হে বৃষ্ণি বংশধর কৃষ্ণ, অধর্মে অভিভূত কুলস্ত্রী সকল ব্যভিচারিণী হয়। স্ত্রীগণ ব্যভিচারিণী হইলে বর্ণ সংকর জন্মে। শঙ্কর নরকা ঐব কুলঘ্নানাং কুলস্য চ, পতন্তি পিতর হেষাং লুপ্ত পিণ্ড দক ক্রিয়াহা। বর্ণশঙ্কর কুলের ও কুলনাশকগণের নরক প্রাপ্তির কারণ হয় এবং ইহাদের পিতৃগণ পিণ্ড এবং তর্পণাদির লোভ হেতু নিশ্চয়ই নরকে পতিত হন। দোষৈরেত্বয়ি কুলঘ্নানাং বর্ণশঙ্করকারকৈ, উৎস্যাদ্যন্তে জাতির ধর্মাহা কুলোদ্ধর্মাশ্চ শাশ্বতাহা। এইসব বর্ণশঙ্করকারী
কুলগ্নগণের দোষে সনাতন কুলধর্ম এবং জাতির ধর্ম উচ্ছন্ন হইয়া যায়। উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তঙ্ক বাস ভবতীত্যুন্যশ্রুশ্রুম। হে জনার্দন, শুনিয়াছি যে সকল মানুষের কুলধর্ম, জাতি ধর্ম এবং আশ্রম ধর্ম উৎসন্ন হইয়া যায়, তাহাদিগকে নিয়ত নরকে বাস করিতে হয়। অহবত মহৎ পাপং কর্তুং ব্যবসিত বয়ম যদ্রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজনমুদ্যতাহা। হায়, আমরা কি মহৎ পাপ করিতে কৃত সংকল্প হইয়াছি, যেহেতু তুচ্ছ রাজ্য সুখের লোভে স্বজন বোধে উদ্যত হয়েছি। যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্র প্রাণয়ঃ ধার্তরাষ্ট্রাঃ রণে হন্তু ধার্তরাষ্ট্রা রণে হন্যু স্তন্মে ক্ষেমতরং ভবেৎ। যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ প্রতিকার বিমুখ ও অস্ত্রহীন অবস্থায় আমাকে এই রণস্থলে হত্যা করে, তাহাই আমার পক্ষে মঙ্গলজনক হইবে। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুনঃ শঙ্খে রথপন্থ উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানসঃ। সঞ্জয় কহিলেন, অর্জুন এই বলিয়া সেই সংগ্রামস্থলে ধনুর্বাণ পরিত্যাগপূর্বক শোকাকুলিত চিত্তে রথোপরি উপবেশন করিলেন। ইতি শ্রীমহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিকাং ভীষ্মপর্বাণি শ্রীমদ্ভগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদেব সৈন্যদর্শনং নাম প্রথমোধ্যায়ঃ। ইতি প্রথম অধ্যায়ের অন্বয় সমাপ্ত। সৈন্যদর্শন নামক প্রথম অধ্যায় এই বলে সমাপ্ত করিলাম। যদি আমার এই শ্লোক পাঠ ভালো লেগে থাকে, তাহলে আপনাদের উদ্দেশ্যে কথাই বলছি, আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই এইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব, সময় মতো আপনারা পেয়ে যাবেন। আর আমার তরফ থেকে যিনারা আমার শ্রোতা বন্ধু, তিনাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ।